শিলাপাথর লিকাবালি আকাশী গঙ্গায় স্নান করতে ভিড় জমালেন প্রচুর সংখ্যক পুণ্যার্থী। বিগত বছরের মতো এবারও অসম অরুণাচল প্রদেশ সীমান্তের লিকাবালির এই আকাশী গঙ্গায় পবিত্র স্নানের জন্য এসেছেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তির ভোরে দেখা গেল রাস্তায় ভক্তদের প্রচুর ভিড়, পা ফেলার কোনো উপায় নেই। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলে দলে পুণ্যার্থীরা এসেছেন। উল্লেখ্য যে শিলাপাথর থেকে 7 কিলোমিটার এবং লিকাবালি থেকে 6 কিলোমিটার দূরে একটি ঐতিহাসিক শিব মন্দির রয়েছে। এই মন্দির থেকে 850টি ধাপ নিচে পৌঁছানোর পরই পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জলাধার। এই জলাধারাকে মানুষ যুগ যুগ ধরে পবিত্র আকাশী গঙ্গা নামে মেনে আসছেন। মানুষ বিশ্বাস যে দুটি সুউচ্চ পাহাড়ের মাঝখানে কুলুকুলু ধ্বনিতে নিরন্তরভাবে বয়ে চলা এই সুন্দর জলাধারে স্নান করলে জীবনে জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপ মোচন হয়। একসময় আসামের এবং বর্তমানে অরুণাচল প্রদেশের অধীনে থাকা এই জলধারা দর্শন এবং স্নানের জন্য মানুষকে অনেক বিভ্রান্তির মধ্যেও পড়তে দেখা গেছে, কিন্তু এখন আর সেই বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে না পুণ্যার্থীদেরকে। এই এলাকায় প্রবেশে আন্তঃরাজ্য প্রবেশপত্রের প্রয়োজন থাকলেও আকাশী গঙ্গার দর্শনার্থীদের প্রাদেশিক প্রশাসন 3 দিনের জন্য এই নিয়ম শিথিল করেছে। দর্শনার্থীদের প্রায় 95% আসামের বিভিন্ন প্রান্তের। আকাশী গঙ্গার ভক্তরা এই স্নানকে একটি উন্নত স্নানে পরিণত করতে আসাম ও অরুণাচল সরকারের কাছে দাবি জানিয়েছেন। আকাশী গঙ্গাত আমি গা ধুইছো, ধর্ম হব বলে আমি আইছো। ক'ৰ আহিছে? আমি আইছো ডিমৌৰ পৰা। প্ৰতিবাৰে আহে নে? আজিয়ে আমি প্ৰথমবাৰ গা ধুবলৈ আহিছে। প্ৰথমবাৰ গা ধুবলৈ গা আহিছো। ধুলে কি হয়? গা ধুলে ধৰ্ম পাপ যাও, পাপ শেষ হ'ব বুলি আমি আহিছো। আমি 17 জন আমাৰ পৰিয়াল আহিছো। মই গুৱাহাটী এয়াৰপৰ্টৰ পৰা আহিছোঁ। ইয়াতে শিলাপথাৰত মোৰ বিয়নীৰ ঘৰ, বোৱাৰীৰ মাকৰ ঘৰ। আমি ইয়াতে জানা নাছিলোঁ, তেখেতে আজি লৈ আহিল ইয়াতে। তেখেতলৈ অশেষ ধন্যবাদ। আৰু ইয়াতে গংগাত গা ধুই খুব শান্তি পাইছোঁ, মনৰ আনন্দ পাইছোঁ। আৰু ইয়াতে গা ধুলে বোলে মন চব বেমাৰ আজাৰ দূৰ হয়। মোৰ প্ৰাৰ্থনা থাকিল গংগা মালৈ, শিৱ ভগৱানলৈ, গোটেই পৰিয়ালৰ যেন বেমাৰ আজাৰ দূৰ হয়, অপায় অমংগল দূৰ হয়, গোটেই ৰাইজৰে অপায় অমংগল দূৰ হয় যেন গোটেই ৰাইজলৈ অনুৰোধ। জীৱনত এবাৰ হ'লেও গোটেই ভাৰতবাসীকে কওঁ, জীৱনত এবাৰ হ'লেও যেন ইয়াতে আহি কিনে গা ধুৱে। ইয়াত আহিলে গম পাব কিমান ভাল লাগে, মনটো কিমান পবিত্ৰ লাগে। আৰু এইখিনিয়ে আৰু নমস্কাৰ। শুভেচ্ছা থাকিল চবৰে যেন শান্তি হয়। আজিৰ জুই পুৱাই কেনে যেন চবৰে মনৰ গোটেই কালিমাখিনি শেষ হয়, চবে যেন মিলিজুলি থাকে, চবে ভাই ভনীৰ দৰে মিলিজুলি থাকে। নিজৰ ল'ৰা ছোৱালীৰ দৰে, বয়সস্থ মানুহে যেন নিজৰ ল'ৰা ছোৱালীৰ দৰে চবকে মৰম কৰে। সৰু বাচ্চাই যেন ডাঙৰ মানুহবিলাকক নিজৰ ভগৱানৰ দৰে পূজা কৰে। সেনেকুৱাই আৰু মা গংগাৰ লৈ এইখিনিয়ে প্ৰাৰ্থনা মোৰ, আৰু চবৰে মন শান্তি হওক। যি স্নান কৰা দিনবিলাক আপোনালোকে বিচাৰিছে, মই কৈছোঁ এইটো যেতিয়া দাপৰ যুগত আছে, শ্ৰীকৃষ্ণই ৰুক্মিণী হৰণ কৰি মালিনী থানত বিয়া পাতিছিলে। স্নান কৰিবৰ কাৰণে আকাশী গংগাত এই সুৰংগ আছে, তলেদি সুৰংগ গৈ তাত গা ধুইছে। সেই পানী যেতিয়া সেই গাৰ পানী পৃথিৱীত পৰিছে, সকলো ভক্তসকলে স্নান কৰে। পিতৃলোক, মৃত্যৰ পিতৃলোক ইয়াত গা স্নান কৰিলে, পূজা কৰিলে তেওঁলোকে পিতৃলোক স্বৰ্গলৈ মুক্তি হৈ যায়। ভকতসকলৰ শান্তি, ৰোগ ব্যাধি বেমাৰ আজাৰ সকলো পৰিয়ালতে শান্তি হৈ থাকে। গতিকে সকলো ভক্তবৃন্দসকলে বহুত দূৰৰ পৰা মই দেখিছোঁ ইয়াত আহি থকা গৈ থকা বহুত সাধু শুনাইছোঁ আছে। মই কালি 15-16 জন সাধুৰ মাজতে আছোঁ, বহুত নানা ধৰণৰ দেশৰ ঠাইৰ পৰা আহি আছে। গতিকে আপোনালোকৰ চেনেলৰ আশীৰ্বাদ ধন্যবাদ জনাইছোঁ। আমাৰ মন্দিৰটো যাতে অৰুণাচলৰ ভিতৰত থাকিলেও সদায় তেওঁলোকো আমাৰে ভকত, আমি তেওঁৰে ভকত, একেখিনি তেজ একেখিনি মাংস। গতিকে আমি একেই ঈশ্বৰক সেৱা কৰিবলৈ আশীৰ্বাদ কৰিব। সকলোৱে যেন অৰুণাচলৰ গভৰ্ণমেণ্টৰ যেন আমাক এইখিনি সহায় কৰি ভগৱানক সকলো ভক্তৰ পৰা মুক্তি পাঠ পাবৰ কাৰণে উপায় বিধান দিব বুলি আমাৰ আশা আৰু নিশ্চিনৰ পৰা দেই ধন্যবাদ জনাইছোঁ। শিলাপাথর থেকে শম্ভু দাসের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।